কোশ্চেন 1, যদি কোনো আসল 15 বছরে জটিল সুদে দ্বিগুণ হয় তবে কত বছর পরে এটি আসলের 3 গুণ হবে? দ্বিগুণ হয় অর্থাৎ পি যদি 1 হয় তাহলে তখন অ্যামাউন্ট হবে 2। তাহলে জটিল সুদের সূত্র অনুসারে 1 প্লাস সুদের হার আরই ধরলাম, এটা কত 15 বছর সময়ে, 3 গুণ মানে 8, 1 ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা তাহলে কত হবে 45। অর্থাৎ 3 গুণ কত বছরে হবে 45 বছরে। অ্যান্সার হচ্ছে অপশন এ। নাম্বার 2, P is to Q is equal to R is to S is equal to T is to U is equal to 2 is to 3 হলে MP plus NR plus OT is to MQ plus NS plus OU is equal to কত? P is to Q কে কি করে লিখতে পারি? P by Q is equal to R by S is equal to T by U is equal to 2 by 3 লিখতে পারি। তাহলে P by 2 is equal to Q by 3 is equal to K ধরে নিলাম। তাহলে এখান থেকে কি বলতে পারি? P is equal to 2K, Q is equal to 3K। নেক্সটে সিমিলারলি R by 2 is equal to S by 3 is equal to K, তাহলে R is equal to 2K, S is equal to 3K, আর তারপরে কি আছে T by 2 is equal to U by 3 is equal to K, T is equal to 2K, U is equal to 3K। তাহলে P Q R S T U সবকটার মান আমরা পেয়ে গেছি। এবার তাহলে এটা নির্ণয় করব। তাহলে M ইন্টু P এর মান কত 2K প্লাস N ইন্টু R এর মান 2K, O ইন্টু T এর মানও 2K বাই M ইন্টু 2Q, Q মানে 3K প্লাস N ইন্টু S মানে 3K প্লাস O ইন্টু 3K ইজ ইকাল টু, ওপর থেকে 2K কমন যাচ্ছে, 2K কমন দিয়ে M প্লাস N প্লাস O, নিচে থেকে 3K কমন দিয়ে M প্লাস N প্লাস O ইজ ইকাল টু কি 2 বাই 3। অতএব এটা ইজ ইকাল টু কত 2:3। অ্যান্সার হচ্ছে অপশন বি। এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 3,75,000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে লভ্যাংশের এ পায় 52,000 টাকা, বি পায় 65,000 টাকা এবং সি পায় 78,000 টাকা। তাহলে এ কত টাকা বিনিয়োগ করেছিল? এ বি আর সি এর লভ্যাংশের অনুপাত হচ্ছে লভ্যাংশের অনুপাত ইজ ইকুয়াল টু কি মূলধনের অনুপাত, আমরা জানি মূলধনের অনুপাত। তাহলে এর মূলধন কত টাকা, মানে এ কত টাকা বিনিয়োগ করেছিল 4 বা ইন্টু 3,75,000। অতএব অ্যান্সার হচ্ছে অপশন এ। নাম্বার 4, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত? ষড়ভুজটির ক্ষেত্রফল হবে 3√3 বাই 2 ইন্টু বাহুর স্কোয়ার। বাহু স্কোয়ার মানে 36, 6 স্কোয়ার 54√3 বর্গ সেন্টিমিটার। অ্যান্সার হচ্ছে অপশন সি। নাম্বার 5, যদি একটি দ্রব্য 10% লাভে বিক্রি হয় তবে দ্রব্যটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? 10% লাভে বিক্রি হবে মানে যদি ক্রয় মূল্য 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত 110 টাকা। তাহলে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য করলে কত হবে 10। অ্যান্সার হচ্ছে অপশন ডি। নাম্বার 6, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 4 হলে লসাগু কত? সংখ্যা দুটো, একটা 3x একটা 4x, গসাগু 4, অতএব সংখ্যা দুটো তাহলে কত 12, একটা 16, অতএব লসাগু 12 আর 16 ইজ ইকাল টু 48। অ্যান্সার হচ্ছে অপশন এ। নাম্বার 7, 1 - 1 এর 2
ইন্টু 1 মাইনাস 1 3 ইন্টু 1 মাইনাস 1 4 একটা সিরিজ দিয়েছে, তার লাস্ট টার্ম হচ্ছে 1 মাইনাস 1/n। এটা কীভাবে লিখি দেখো, 1/2 গুণ 2/3 গুণ 3/4 লাস্ট হচ্ছে n মাইনাস 1/n। এইভাবে কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে কত, এটা আর এটা ইজিক্যাল টু 1/n। অ্যান্সার হচ্ছে ডি। নাম্বার 8, একটি চিড়িয়াখানায় কিছু পায়রা ও বিড়াল আছে। মোট পায়ের সংখ্যা 750 এবং মাথার সংখ্যা 300 হলে বিড়ালের সংখ্যা কত? অ্যালিগেশন দিয়ে করব। পায়রা আর বিড়াল, মাথা 300টি, যদি 300টাই পায়রা হয় তাহলে 3 পায়রার সংখ্যা কত হবে? 300 গুণ 2, 600টা পায়রার পা। আর যদি 300টাই বিড়াল হয় তাহলে কত সংখ্যা হবে? 1200। কিন্তু এখানে পা আছে কত? 750টা। এটা হচ্ছে 3, এটা 1, অর্থাৎ বিড়ালের সংখ্যা হবে 1/4 গুণ 375। অ্যান্সার এ। নাম্বার 9, একটি শহরের মোট জনসংখ্যার 60% ভাত, 50% রুটি এবং 20% ভাত ও রুটি উভয় খায়, তাহলে কত শতাংশ মানুষ ভাত বা রুটি কোনোটিই খায় না? রিকোয়ার্ড পার্সেন্টেজ ইজ ইকাল টু 100 মাইনাস 60 যোগ 50 বিয়োগ 20। অপশন বি। নাম্বার 10, একটি ঘড়ি 150 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়। ঘড়িটি 200 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? শতকরা লাভ হবে, 20% ক্ষতি হচ্ছে যখন 150 টাকায় বিক্রি করেছে, তাহলে 80/150 ইন্টু কত টাকায় বিক্রি করবে? 200 টাকা, বিয়োগ 100। এত পার্সেন্ট লাভ হবে। অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27। ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল কত এবং অনুপাত নির্ণয় করো। প্রথম ঘনকের বাহু a1, দ্বিতীয় ঘনকের বাহু a2 হলে a1 কিউব বাই a2 কিউব ইজিক্যাল টু কত বলা আছে? এটা ইমপ্লাইজ a1/a2 ইজিক্যাল টু কত পাচ্ছি? 1/3। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল মানে a1 স্কোয়ার বাই a2 স্কোয়ার ইজিক্যাল টু 1/9, অর্থাৎ নির্ণয় অনুপাত হবে সি, 1:9। নেক্সট, একটি সুষম বহুভুজের বহিঃকোণ 72 ডিগ্রি, বহুভুজটির অন্তঃকোণের সমষ্টি কত? বহিঃকোণ 72 ডিগ্রি, তাহলে বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা ইজিক্যাল টু 5, অতএব অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি ইজিক্যাল টু 540 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে অপশন বি। x টু দি পাওয়ার b প্লাস c ইন্টু b মাইনাস c ইন্টু x টু দি পাওয়ার c প্লাস a ইন্টু c মাইনাস a ইন্টু x টু দি পাওয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b ইজিক্যাল টু কত? নেক্সট লাইন কি লিখতে পারি? b প্লাস c ইন্টু b মাইনাস c মানে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার, তাহলে এটা কি লিখবো? c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজিক্যাল টু কি লিখবো? x টু দি পাওয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। প্লাসে মাইনাসে সবগুলো কেটেছে, তাহলে কত থাকছে? x টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু কত? 1। অ্যান্সার হচ্ছে বি। নেক্সট, এটা সমান কি লিখতে পারি দেখো? log b বাই log a ইন্টু log c বাই log b ইন্টু log a বাই log c। ক্যান্সেল 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 ইজিক্যাল টু কত থাকলে? 1। অ্যান্সার হচ্ছে অপশন এ। সমপরিমাণ অর্থ 16% সরল সুদে দুই পৃথক ব্যক্তিকে যথাক্রমে 3 বছর ও 5 বছরের জন্য ধার দেওয়া হলো। সুদের পার্থক্য 960 টাকা হলে টাকার পরিমাণ কত? ধরে নিই অর্থ পরিমাণ এক্স, এক্স ইন্টু 16% সরল সুদে দিয়েছে। কত বছর? 5 বছরের জন্য একজনকে দিয়েছে আর একজনকে দিয়েছে 3 বছরের জন্য। পার্থক্য কত হয়েছে? 960 টাকা। এক্স ইন্টু 16 ইন্টু 2/100 ইজিক্যাল টু
অ্যান্সার হচ্ছে অপশান এ। নেক্সট, অংশীদারি ব্যবসায় বি এ অপেক্ষা 200 টাকা বেশি মূলধন বিনিয়োগ করে 3 মাসের জন্য এবং এ বিনিয়োগ করে 4 মাসের জন্য। মোট 520 টাকা লাভ থেকে এ বি অপেক্ষা 40 টাকা বেশি পায়। তাহলে এ কত টাকা বিনিয়োগ করেছিল? এ এর লভ্যাংশ ইজিক্যাল টু 280 টাকা। তাহলে বি এর লভ্যাংশ কত? 520 মাইনাস 280 হচ্ছে 240 টাকা। ধরি এ বিনিয়োগ করেছিল কত না এক্স টাকা, তাহলে বি তার থেকে 200 টাকা বিনিয়োগ বেশি করেছিল, এক্স প্লাস 200 টাকা। অতএব লভ্যাংশের অনুপাত ইজিক্যাল টু এক্স টাকা বিনিয়োগ করেছিল কত 4 মাসের জন্য, আরও এক্স প্লাস 200 টাকা বিনিয়োগ করেছিল কত 3 মাসের জন্য, 280/240। অ্যান্সার হচ্ছে অপশন। নেক্সট, দুটি সংখ্যার তৃতীয় একটি সংখ্যার তুলনায় যথাক্রমে 30% ও 37% কম। দ্বিতীয় সংখ্যাটি তাহলে প্রথম সংখ্যাটির তুলনায় কত শতাংশ কম? তিনটে সংখ্যা আছে, যদি এটা 100 হয় তাহলে এটা 70, এটা 63। এবার বলছে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যাটার তুলনায় কত পার্সেন্ট কম? কত কম? 7 কম বাই 70 ইন্টু 100, 10% কম। অ্যান্সার হচ্ছে অপশন। 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব লাস্ট আমাদের 12 কিউব, এই সিরিজটার যোগফল কত? যোগফল ইজিক্যাল টু 12 ইন্টু 12 যোগ 1 বাই হোল স্কোয়ার, n ইন্টু n প্লাস 1/2 এর হোল স্কোয়ার, 12 ইন্টু 13/2 এর হোল স্কোয়ার। অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট, একটি যৌথ পরিবারে ঠাকুরদা ঠাকুরমার গড় বয়স 67, বাবা মায়ের গড় বয়স 35, 3 জন নাতি নাতনির গড় বয়স 6। তাহলে পরিবারের সদস্যদের গড় বয়স কত? মোট সদস্য সংখ্যা কত? 2, 2, 4 আর 3 7 মোট সদস্য সংখ্যা। অতএব গড় বয়স হবে টোটাল সদস্যদের 67 ইন্টু 2 যোগ 35 ইন্টু 2 যোগ 6 ইন্টু 3। একত্রিশ পূর্ণ 5-7 বছর। অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট, একটি ট্রাক 550 মিটার 1 মিনিটে অতিক্রম করে এবং একটি বাস 33 কিলোমিটার 45 মিনিটে অতিক্রম করে। তাহলে তাদের গতিবেগের অনুপাত কত? ট্রাকটা কত যাচ্ছে? 550 মিটার পার মিনিট, বাসটা হচ্ছে 33 কিমি পার 45 মিনিট। তাহলে 33 ইন্টু 1000 বাই 45, তাহলে এটাও মিটার পার মিনিটে হয়ে গেল। তাহলে 550 অনুপাত অ্যান্সার হচ্ছে অপশন। এক ব্যক্তি 15 টাকায় 12টি পেন ক্রয় করে এবং 14 টাকায় 10টি পেন বিক্রয় করে, তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? 12টা পেন ক্রয় করছে কততে না 15 টাকাতে, তাহলে একটা পেনের ক্রয় মূল্য কত? 15/12, এটা ক্রয় মূল্য। 10টা পেন বিক্রি করছে কততে? 14 টাকায়। একটা পেন তাহলে কত বিক্রি করছে? 14/10 টাকা, এটা বিক্রয় মূল্য। লাভ হচ্ছে এখানে আমার 14/10 মাইনাস 15/12, এত টাকা। অতএব শতকরা লাভ ইজিক্যাল টু 9/60 বাই 15/12 ইন্টু 100 ইজিক্যাল টু
12%। শতকরা লাভ কত? 12%। অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট, কোনো ট্যাঙ্ক একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। 2.5 ঘন্টা সময় নল দুটি খোলা রাখলে ট্যাঙ্কটির কত অংশ পূর্ণ হবে? যদি দুটো নল একসাথে খোলা থাকে তাহলে কত সময় ট্যাঙ্কটা জলপূর্ণ হচ্ছে পুরোটা সেটা দেখবো আগে। এত ঘন্টায় ট্যাঙ্কটা পুরো জলপূর্ণ হবে। এবার আমাকে নির্ণয় করতে হবে এত ঘন্টায় ট্যাঙ্কটি কতটা জলপূর্ণ হবে। ইজিক্যাল টু তাহলে 5/2, এটাতে কত হচ্ছে 1 অংশ, তাহলে এটা ইজিক্যাল টু 1/25/48 অংশ। অ্যান্সার হচ্ছে অপশান বি। 59 প্লাস 2 কে 58 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকে? 59কে যদি 58 দিয়ে ভাগ করা তাহলে কত অবশিষ্ট থাকে সেক্ষেত্রে? 1। তাহলে একে যদি ভাগ করা হয় কত অবশিষ্ট থাকবে? 1/59 যোগ 2 ইজিক্যাল টু 3। অ্যান্সার অপশান সি। নেক্সট, এক্স ইজিক্যাল টু সাইন এ ইন্টু কস বি, ওয়াই ইজিক্যাল টু সাইন এ ইন্টু সাইন বি, জেড ইজিক্যাল টু কস এ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজিক্যাল টু কত? এক্স স্কোয়ার মানে কত? সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি প্লাস জেড স্কোয়ার ইজিক্যাল টু কস স্কোয়ার এ ইজিক্যাল টু, এ দুটো থেকে সাইন স্কোয়ার এ কমন দিলাম, কি পাচ্ছি? কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার এ ইজিক্যাল টু, এটা মানে কত? 1 প্লাস কস স্কোয়ার এ, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজিক্যাল টু কত? 1। অতএব অ্যান্সার হচ্ছে অপশান এ 1। নেক্সট, এ এর 87.12% ইজিক্যাল টু বি এর 41.23% হলে এ ইজ টু বি ইজিক্যাল টু কত? এ এর 87.12% ইজিক্যাল টু বি এর 41.23% implies a into by 2 is equal to b into implies a by b is equal to অতএব a is to b is equal to, অ্যান্সার হচ্ছে অপশান সি।